আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হলো এই রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। জিয়ার আমলে পিপিআর হয়েছিল, পিপিআর, সেটাতে ওই যে প্রতিটি ছাত্র সংগঠন কোনো পলিটিক্যাল পার্টির লেজে থাকতে হবে, এটা জিয়া করছে। আর আইয়ুব খান আমলে ছাত্র রাজনীতি বন্ধ ছিল, কোনো ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ এগুলো দিয়ে কোনো রাজনীতি করা যেত না। রাজনীতি হইতো কিসে? প্রগতি, যাত্রিক, মশাল, এরকম। আমরা তখন পাকিস্তান আমলে ছাত্র আন্দোলনে ছিলাম, ওই ব্যানারে ছাত্র রাজনীতি হয়েছে, ওই ব্যানার ভেঙে গেছে। আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ওটা ভেঙে দিয়েছি, ৬৯-এর আন্দোলনে ভেঙে দিয়েছি। আবার সেখানে যাবেন না। কেন করতে চান? রাষ্ট্রের, বর্তমান রাষ্ট্রের শ্রেণী স্বার্থ, এটাকে আড়াল করার জন্য বিরাজনীতিকরণের রাজনীতি নিয়ে আসছেন, চাচ্ছেন। যারা বিরাজনীতিকরণের কথা বলছেন, যারা ভোটার মধ্য বহুজন বলছেন, তারা সুপার পলিটিক্স করছেন। যারা ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলছেন, তারা এটা ভীষণ বিপজ্জনক রাজনীতি করছেন। আপনারা রাষ্ট্রকে আড়াল করার জন্য, যে রাষ্ট্র মানুষদেরকে শোষণ করে, সে শোষণের বিরুদ্ধে যেন লড়াই করতে না পারে, সেজন্য রাষ্ট্রকে আড়াল করার জন্য এই বিরাজনীতি করে স্লোগান, ছাত্র রাজনীতি বন্ধ করার স্লোগান এটা দিচ্ছেন। এই ছাত্র আন্দোলন 52 করেছে, 62 করেছে। যুক্তফ্রন্টের নেতাদেরকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করেছে। এই ছাত্র রাজনীতি ৬৯-এর গণঅভ্যুত্থান করেছে। এই ছাত্র রাজনীতি বাংলাদেশকে স্বাধীন করেছে। এই ছাত্র রাজনীতির কারণে হয়েছে। এটাকে বাদ দিয়ে যারা আমেরিকার ব্লুপ্রিন্টে ওই ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে ওই বিরাজনীতিকে এনজিওর মার্কা রাজনীতি করতে চান, এনজিওরা যেটা বলে উত্তরাধুনিকতাবাদের রাজনীতি, ওই রাজনীতি, ওই যে স্লোগান দিচ্ছেন, ওটা বন্ধ করেন। এটা নিয়ে ষড়যন্ত্র, এটা একটা বড় ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র থেকে হুঁশিয়ার থাকবেন। আমরা আজকে ছোট সমাবেশ করছি, আমরা মহাসমাবেশের ডাক দেব। আমরা এই ১-২ মাসের মধ্যে সমাবেশের দিকে যাব। আর গ্রামে গঞ্জে সর্বত্র আমরা সমাবেশে নামবো। আমরা এই যে শ্রেণী পেশার আন্দোলন, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মেহনতি মানুষের আন্দোলন আমরা গড়ে তোলেন। আপনারা এসেছেন ১.৫ মাস হয়ে গেল, জিনিসের দাম কমে নেই। আপনারা এসেছেন, ওই আমরা বলছি রেশন সব চালু করুন, গ্রামে গঞ্জে রেশন সব চালু করো, ভোক্তা সমবায়, ক্রেতা সমবায় চালু করো। এইটা ছাড়া সিন্ডিকেট ভাঙবে না। আপনি সিন্ডিকেটের বিকল্প দিতে হবে তো, বাজারে বিকল্প ব্যবস্থা করতে হবে। রেশন সব চালু করা ছাড়া আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন না। সেই ঘোষণা কোথায়? আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার তো বহু কাজ করছেন, এই ঘোষণা নাই কেন? রেশনটা চালু করবেন না কেন? আপনিও মুক্ত বাজার পন্থী, আপনিও মুক্ত বাজারের হজাদারি, এই জন্যই আছে। কিন্তু আপনার কাছে অত বেশি চাই না। আমরা আমাদের কাজটা আমরা করি। ওই দেশে গণতন্ত্র থাকলে, ভোটাধিকার থাকলে আমরা আমাদের পথে ওইটা গড়ে তুলব, ওই রাস্তায় আমরা হাঁটবো। চাই আমরা যেটা বলতে চাই, আসেন